কিরে? হ্যাঁ, আর কত কাটবি? এই তো মামা, এই অর্ধেকটা শেষ, আরেকটা আছে, এটা কাটলেই আমারে ভালো লাগে না। পুয়া বেটিটা কেমন আসে না প্রতিদিন। ঠিকই বলছস, একটা বুয়া লাগবে। বাড়ির চাচারে বলতে হবে একটা বুয়ার জন্য। এভাবে রান্না করা খাওয়ার চেয়ে হোটেলে খাওয়া বহুত ভালো। কি কত লেখামো, ওটা এত টাকা লাগবো, এত টাকা কই, তার চেয়ে বরঞ্চ এডি বেলা। চিন্তা কর, ওরা দুইজন হোটেলে চলে গেছে খাওয়ার জন্য। কি করবি বন্ধু, আমার তো টাকা আছে, আমার তো আর তত টাকা নাই, আমি বলি খিচুড়ি ভালো। না গেছে ভালো কথা, কিন্তু বলে যাবে না? আমি যখন যাই তখন তো ঠিকই বলে যাই। বন্ধু ম্যাচ বাড়ি তো, এক একটা মানুষ এক এক কিসিমের, এটা মন খারাপ করিস না। ও আগো কিরে, তোদের রান্না করতে আর কতক্ষণ লাগবো? তুই ফিরোজের সাথে হোটেলে গিয়ে খেতে। দোস্ত, মাসের শেষ, টাকা নাই, টাকা থাকলে তো যাইতাম। আর আর কতক্ষণ লাগবো? বুঝি না, আরো 25 মিনিট লাগবো। আরো আধা ঘন্টা 35 মিনিট? ম্যাচে দেখে আমার স্বাস্থ্যটাই নষ্ট হয়ে গেল। রাস্তা দাঁড়াতে লুঙ্গি খুলে যাবো। হ্যাঁ, ম্যাচে থাকুই না। বন্ধু আরো পাতলা করো না, ঠিক আছে? ঠিক আছে, চল ভাত খাবো। কিরে, তোরা একা একা খেয়ে আসলি? টাকা কোথায়? আমার সাথে তো তিমিরও গেছে। হ্যাঁ, খাইতে গেছে দুইজন, বিল দিছে একজন। কয় টাকার বিল দিলি? আমার কাছে তো ভাঙতি ছিল না, যা দিয়ে দিমু। তোমার কাছে ভাঙতে আজীবনও থাকে না। আমি বিলটা না দিলে খাইতে পারতো না, এটা একটু স্মরণ করো আর কি। টাকা লাগবে না, আরেকদিন খাওয়াই দিও। আচ্ছা দিমু নে। কিরে, জসিমের রান্না করানো শেষ হয়নি? না, এখনো হয় নাই রে। বন্ধু রান্না বান্না কিন্তু শেষ কিনা বলাইছি। আস্তে আস্তে আস্তে, আমার উপর পড়িস না। খিচুড়ি রান্না করছি, অমৃত সমৃত, খাই দিস। শোন, খিদা পেটে থাকলে সবকিছু টেস্টি লাগে। বুঝছি। এই বড় বিল্ডার টিপ আগে। কে আবার মিস কল দেয়? দেখ না ফোন দেখ। আরে বন্ধু চুপ, ফোনে চুপ কর। দেখ হ্যালো, হ্যালো, কে? আপনি কে? আপনার নাম্বার থেকে তো কল আসলো। জি মানে আমি অন্য একটা নাম্বার ডায়াল করতে গিয়ে ভুলে আপনার নাম্বারে ডায়াল করে ফেলেছিলাম। ও, আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম দিয়ে আপনি কি করবেন? রাখলাম, বাই। বন্ধু কেশে নন্দিনী। চিনি না। কোনো মেয়ে মানুষ নাকি? একটা মেয়ে ছিল। তাই তো কই। লালন বেগুন হয়ে গেছে। চল চল চল, আমরা খেতে দিই। ও খাইতে দিব। যা যা যা। এক কাজ কর, তোর আমরা খাইতে পারো, 5 জন হিসাব করে আনছেন, জানি খাই তো খাইতে যাবি। বাবা, নগদ টাকা দিয়ে খাইছি। আচ্ছা। পারফেক্ট, সম্ভব যাও। ঠিক আছে, কিন্তু খাইছো আমার টাইম ওঠার সময়। আমি নোট তো উঠা উঠা। ওরে বলছি যে শার্টটার মাপে পেটটা বানাবে, ঠিক আছে? তাইলে স্মার্ট লাগবে। আচ্ছা, আমি কিভাবে বের হব? একটু চাচা, আমরা আপনার জন্য ওয়েট করছি চাচা। কি চাই কি আমার কাছে? যদি একটু হেল্প করতেন কি চাচা। হেল্প করবো? না চাচা, মানে আমাদের তো যে আসে না। কি আসে না? না না মানে বুয়া আসে না চাচা, আসে না। বুয়া আসে না তো মানে আমি কি বুয়ার কাজটা করে দিব? না চাচা, আপনি কেন বুয়ার কাজ করবেন? ও আসলে বলতে চাইছিল একটা বুয়া যদি ঠিক করে দিতে। মানে আমি বুয়া ঠিক করে দিব? মানে তোমরা কি কাণ্ডজ্ঞান আছে? আমি তোমাদের বুয়া ঠিক করে দিব? না চাচা, আপনি কেন বুয়ার কাজ করবেন? ও আসলে বলতে চাইছিল মানে চাচা, আমি আসলে সেটাই বলতে চাইছিলাম যে আমরা কিন্তু অনেক প্রাউড ফিল করি যে আমরা এই গণ্যমান্য ব্যক্তির বাড়িতে থাকি, আমরা আপনার বাড়িতে থাকি চাচা। যে কোনো জায়গায় যাই, শুধু আপনার কথাই আমরা বললে আমরা যে কোনো জিনিস ছাড় পেয়ে যাই চাচা। আর চাচা ধর যে আমাদের যে চেহারা, মানে ওর আর আমাদের চেহারা, বুয়া তো চাচা আসবে না। কিন্তু আপনি ধরেন এলাকায় গণ্যমান্য ব্যক্তি, আপনি বললে আসবে, এই জন্য বলতেছিলেন। আচ্ছা, দেখছি।
কিন্তু তোমরা মাসের ভাড়াটা কিন্তু 5 তারিখে দিতে হবে। জি চাচা অবশ্যই 5 দিচ্ছ না, হ্যাঁ 5 তারিখে 5 তারিখে পাওয়া যাচ্ছে না। আমি একটা কথা বলে দিই, কিন্তু 5 তারিখের মধ্যে যদি ভাড়া না পাই, ঘাটটা ধরে একবারে গেটের বাইরে বের করে দেবো। কর্তা ছিল না সামনে মোটা হবে না। যারই হোক বের করে দিব, কিন্তু মাথায় রেখো। চাচা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যালো, হ্যালো, কেমন আছেন? ভালো। কে? চিনতে পারেননি? না, কে? ওই যে গতকাল রাতে আপনার সাথে কথা হয়েছিল, আপনার নাম্বার থেকে একটা কল এলো, তারপর আমি আপনাকে কল ব্যাক করলাম। আপনি আরে ভাই, আমি তো আপনাকে সরি বললাম যে আমি ভুল নাম্বারে ফোন করেছি। না, আসলে হয়েছে কি, আপনার নামটা জানতে চেয়েছিলাম, আপনি তখন নামটা বললেন না, এই কারণে আমার আগ্রহটা আরো বেড়ে গেল। কেন বলেন না, কি সমস্যা, এইগুলো আর কি। নামটা কি এখন বলবেন? কি হবে নাম জেনে? কোনো কিছু হওয়ার জন্য কি কোনো কিছু করতে হয়? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম স্বপন। ইস খ্যাপ। কি বলেন, বাবা মা পছন্দ করে এত সুন্দর একটা নাম রেখেছেন আর আপনি বলছেন খ্যাত? আপনি স্বপন হন আর মদন হন, যাই হন, আমি ফোনটা রাখবো। তার মানে আপনি আপনার নাম বলবেন না? আমি আপনাকে আমার নাম বলার প্রয়োজন মনে করছি না। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনারা ছেলেরা একটা মেয়ের নাম্বার পেলে বারবার ফোন করেন কেন? রাখলাম, বাই। হ্যালো, হ্যালো। আপনি আবার কল ব্যাক করলেন না কেন? মানে আবার কল দেওয়াটা কি ঠিক হতো? রাইট। সো আগের বার আপনার যে আমাকে কল দেওয়াটা ভুল ছিল সেটা আপনি স্বীকার করছেন। আচ্ছা শুনুন, এই নিয়ে তো তর্ক করার কিছু নাই। আপনার নাম জানতে চেয়েছি, আপনি বলবেন না, ব্যাস হয়ে গেল। ধরেন আমি আপনাকে আমার নাম বললাম, তারপর আপনি জানতে চাইবেন আমি কি করি, কিসে পড়াশোনা করি, কোথায় থাকি, এক্সেট্রা এক্সেট্রা। দেখেন, আমি আপনাকে নাম না বলাতে আপনি এসব প্রশ্ন করার কোনো সুযোগই পাচ্ছেন না। ভেরি স্মার্ট। আর সেজন্যই তো আমি আপনার নামটা জানতে চাইছি। কিন্তু একটা শর্ত আছে। একটা নাম জানতে একটা শর্ত হতেই পারে, বলুন কি শর্ত? শুধু নামটাই, আর কিছু জানতে চাইবেন না। ওকে ফাইন, তাতেই রাজি। আমার নাম মৌসুমী। তোমার সাথে পরিচয় হওয়াটাই একটা মিরাকল। আমারও তাই মনে হয়। নাহলে পৃথিবীতে এত পরিচিত মানুষ আছে, তোমার নাম্বারেই কেন ফোন লাগা লাগলো? আমার তো 1 ঘন্টা পরপরই মনে হয় কি যেন করিনি, তারপর মনে পড়ে যে তোমাকে ফোন করা হয়নি। তাই বুঝি। কেন, তোমার কি কোনো সন্দেহ আছে? তাহলে কি তোমার সাথে দেখা করবে না? আমার তো তোমাকে একবার হলে দেখতে ইচ্ছে করে, তাই না? তাই? তুমি জানো আমার বন্ধুরা কি বলে? আমার বন্ধুরা বলে আমি নাকি ভূতের সাথে কথা বলছি। আমি ভূত না, মানুষ। সেটা দেখা করে প্রমাণ করে দাও। দেখা করলে কি হবে? তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? ফোনে বলো। ফোনে বলা যাবে না, দেখা হলেই বলবো। ওকে, যাও দেখা করব। কখন? কাল। প্রমিস? প্রমিস। এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে। আমাকে দেখা কি আছে? আমার বন্ধুরা বলে যাদের কণ্ঠ নাকি সুন্দর হয় কিন্তু তারা নাকি দেখতে কোকিলের মতো কালো হয়, কিন্তু তুমি তো খুব সুন্দর। এটা সবাই বলে, এ আর নতুন কি? আমি ভাবতেই পারছি না তুমি আমার সামনে বসে আছো। কেন, কি মনে হচ্ছে? মনে হচ্ছে সব কল্পনা। না না, এটা কল্পনা না, এটা বাস্তব। আমি
আমি শুধু এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। কেন? এ ধরো তোমার সাথে দেখা হবে, আমরা সারাদিন ঘুরবো, তারপর 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 আমি তোমাকে বলবো কি খাবে? এটা একটা হ্যাঁ, এটি। তারপর আমরা আজকে অনেক সময় কাটাবো। কিন্তু আমার যে তারা আছে। আমার যে কিছু বলার ছিল বলো। বলতে তো চাই, কিন্তু কিভাবে যে বলি। কেন, কি কি সমস্যা? সমস্যা নেই, কিন্তু সব কথা কি সব জায়গায় বলা যায়? কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়। আমি অন্তর্যামী না, তোমার মনের মধ্যে কি আছে সেটা আমি একদমই বুঝবো না। আর আমার না একদম সোজা সাপটা কথা বলা মানুষ পছন্দ, এই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা মানুষ আমি একদম পছন্দ করি না। আমি অপছন্দ করি, তাই সবসময় সরাসরি বলি। এটাই ভালো। তাহলে সরাসরি একটা কথা বলি। বলো। আমি থ্যাংক ইউ। আচ্ছা, কি যেন বলছিলে, বলো। পরে বলবো, আগে খাও। ঢাকা শহরে নিরিবিলি কথা বলার মতো কোনো জায়গাই নেই, এত মানুষ। মানুষ তো থাকবে, এর মধ্যে যতটুকু নিরিবিলি পরিবেশ তৈরি করে। তা ঠিক। আচ্ছা, তুমি কি যেন বলবে বলছিলে? হ্যাঁ, আসলে তোমার সাথে কথা হওয়ার পর থেকে ভাবছিলাম বলবো। আসলে ফোনে বলতে পারতাম, কিন্তু মনে হলো না, সামনাসামনি বলি। বলো। আমি বলতে চাচ্ছিলাম, আমি আসলে বলতে চাচ্ছিলাম, স্যার বাদাম দেবো? বাদাম লাগবে স্যার? বাদাম দেই স্যার? দেবো স্যার? দেই স্যার বাদাম দেই? সব যাও। বলো। আসলে এই জায়গাটা না কেমন জানি লাগছে, চলো আমরা হাঁটতে হাঁটতে গল্প করি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? আমরা তো কোথাও যাচ্ছি না, আমরা হাঁটছি। কেন হাঁটছি? এমনি। কেন, তোমার কি টায়ার্ড লাগছে? না, টায়ার্ড লাগছে না, বাট অনেকক্ষণ ধরে হাঁটছি তো, তাই জানতে চাইলাম। আচ্ছা, তুমি কি যেন বলতে চাইছিলে, বলো। আসলে আমি যেই কথাটা তোমাকে বলতে চাই সেটার জন্য একটা সুন্দর মুহূর্ত দরকার, সুন্দর পরিবেশ দরকার। তো আমরা হাঁটতে থাকলে সেটা পাবো না। তাহলে এখানে বলে ফেলো। এখানে? না না, পরে বলবো, চলো। আচ্ছা, ঢাকা শহরে তোমার কে কে থাকে? কেউ না, আমরা কয়েকজন বন্ধু মিলে একটা বাসা ভাড়া দিয়ে থাকি। মেস? না, ঠিক মেস না। এই একই কথা। আসলে আমরা যেই বাসাটা থাকি সেই বাসাটা মেস থেকে একটু অন্যরকম, আর ওরা খুব ভালো। আচ্ছা শোনো, আজকে তোমার সাথে আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি একটু রিক্সা ঠিক করে দাও, আমি চলে যাই। কিন্তু আমার তো কথাটা বলা হলো না। এতক্ষণ তোমার সাথে হাঁটলাম, এতক্ষণ ঘুরলাম, তারপরে তুমি একটা মুহূর্ত পেলে না, বলো এখন কি করবো বলো। তাহলে এখন বলে ফেলি। আমি স্যার টাকা দেন। বলো।
আচ্ছা থাক, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, চলো। এই শহরে কোনো কথা বলার মতো জায়গা নেই, একটা না একটা বাধা আসবেই। একটা কাজ করো, একদিন বাসায় আসো। বাসা না মেস? যাহা ম্যাচ তাহাই বাসা। আচ্ছা আসবো। কবে? পরশু। প্রমিস? প্রমিস। ওকে, চলো তোমাকে রিক্সা করে দিই। মামা আসলে কি সুন্দর। সিঁড়িকে ফরাদের চোখে দেখলে ভালোই লাগে, অন্য চোখে দেখলে অবশ্য ভালো নাও লাগতে পারে। হ্যাঁ, দেখতে তো সুন্দর হইতে পারে। আচ্ছা মামা, তুই আবার ভুল টুল মারতাছিস না তো? আরে আশ্চর্য, গুলমারা কি আছে? আসলে তো দেখবি সুন্দর নাকি অসুন্দর। তাইলে তো বন্ধু কাজ বাড়াই দিলা। মানে? আরে একটা সুন্দরী রমণী আইতেছে আমাকে বাসায়, একটু গুজগাজের বিষয় আছে না? আমি একটা জিনিস বুঝলাম না, গার্লফ্রেন্ড আসতেছে স্বপনে, তো তোমার তো গুজগাছের কি? আর রাখছো স্মুস, হ্যাঁ? মানে প্রথমে ডিসকোয়ালিফাই, রাখলে একটু ব্যালেন্স করে রাখতে ওরা দেখ। ইস, কয়টা দিন পরে কইতি আমি আমার স্বাস্থ্য একটু বাড়াই লইতাম। মুরগির ডানা স্বাস্থ্য বেলা কাজে মারা নিত। কে মাসেল বাড়াইতে পারবো না? মাছ না, গেঞ্জি পিন্টুস বেলা হয়ে গেছে, সিরিজে কদিন পরে। কিন্তু দোস্ত একটা কথা, মৌসুমি যে আসতেছে, আসার পরে কিন্তু তোরা প্লিজ আমাকে একটু একা কথা বলার সময় দিস। অবশ্যই অবশ্যই, আমরা তো সেটাই করব। আমরা কি আর বুঝি না? হ্যাঁ, কিছু একটা তো হবে। এর কাছে মানে আমাদের কাছে তো আসতেছে তোর কাছে, ব্যাপার না। কিন্তু মামা, বাইরেওয়ালা চাচার কথা একটু খেয়াল রেখো, নাহলে কিন্তু গেটি গুটি ধাক্কা দিয়ে বাইর করে দেবো ধরা পড়লে। ঠিক, বাড়িওয়ালা চাচা কিন্তু কইছিল এই পাশে কোনো মেয়ে মানুষ আনা যাবে না। এটা তো প্রবলেমই না, সমাধান আমার কাছে আছে। বাইরে লাগছে যদি দেখা ফেলায় রিজিকা মেয়েটা কেনা, আমরা কোনো আমগো কি লাগে না, বন্ধুর গার্লফ্রেন্ড লাগে। বন্ধুর গার্লফ্রেন্ড তোর আমগো গার্লফ্রেন্ড না, তাই না? না, সব কটা আমি এক লোকে বাইর করবো। আরে বাদ বাদ দে বাদ দে বাদ দে। যাক গো বন্ধু, আমাকে যদি কোনো প্রেম মানে তোমার প্রেম আছে তাতে আমরা খুশি। আরে তোমার ফ্রেন্ড তো আমাকেও ফ্রেন্ড, তাই না? আচ্ছা, এটা কার? মানে ওরা কতবার বলছিস যে তুই এগুলো সব কিরে, তুই তো আমার কাছে জানি করতেছ। শাওন, কি হইছে? তাওডাল লয়ে দাও দেখি করবি। ওর ভুলিটা একটু ইয়া করে তাহলে একটু কমবো। লই দেখ ঝাড়ু দিতেছে, মনে হয় ময়লা একটু হলো না। এই দেখ ওর কাম, জামা কাপড় ভাঁজ করে এই জায়গায় রেখেছে, তা না বলে কি? এই যে দুই কোনা দুই বরাবর এখানে। তোরা না থাকলে আমার একা করে দিত না। কাবাডি কাবাডি দে দে কাবাডি কাবাডি। তার ময়লা। It's not for you, mama. ময়লা রাত তোমার ডাক। যা 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 ময়লা দে। সব দুজন তোমার কাজ কর্ম করতে হবে।
দেখ অবস্থা। এই দরজাটা খুলতে দে। ইওর কল। যাও 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 যাও। ফাইজলামি করুন নাকি হ্যাঁ মাসের মধ্যে কতটা বিল দেবো যত সব সময় বুঝে না আসলে কিচ্ছু না। অসুবিধা নাই আসবে টেনশন করো না দুজন আছে সব পত্রিকার ভিডিও শোন, গার্লফ্রেন্ডটা আমার, হ্যাঁ কিন্তু তোদের এত টেনশন কেন? ভাবি না কলিং বেল বাজুক, তোরা চারজন চুপ করে বসে থাক, এরপর আমি যাবো। তো টেনশন হবে না মানে টেনশন তো হইতেই পারে মানে কোনো প্রবলেম হলো কিনা একটা ফোন দে না। আসে না আইসা দেখলো যে তোমার বন্ধুগুলো সব আলো চলে রয়েছে মানে আসলে স্মার্টের ব্যাপারে সবার আছে না বাসায় একটা ব্যাপার আছে না অবশ্যই। সেই জন্য আমরা খুলি দরজা আমরা আসি না। ওরা একটু লাল গেঞ্জি গায়ে দেয়। আমার ভালো লাগছে এটা আজকে প্রথম গায়ে দিলাম। বুঝেছি ঠিক আছে, কিন্তু আমি এবার যাবো। আমরা আগে কিন্তু ওকে গরম দেয় আজকে তোর গার্লফ্রেন্ডে গরম দেয় আমাকে বাবা বাগান নাই এই জন্য বল আচ্ছা ঠিক আছে, যা। ওকে খুব ঠিক আছে ভাই বাবু। রেজগি আছে রেজগি দে না, আমি আবার বাকি টাকা দে। না আমার মনে হয় মৌসুমি আসবে না। স্বপন, তুই ঠিকানা ঠিক মতো বলছিলি? আরে আশ্চর্য, ঠিকানা কেন ঠিক মতো বলবো না? না, মাঝে মধ্যে ভুল হয় না, তাই বললাম আর কি। হ্যাঁ কয়েক জায়গায় খোয়া যায় মামা সমস্যা কি জানোস মানে লাইফের এক্সপিরিয়েন্স থেকে করতেছি মেয়েগুলো না মনে করে 100%-এর মধ্যে 5 ভাগ কথাবার্তা রাখে বাকিরা রাখে না আশা কথা টাকাইস ডর লাগে তুই টাকা আশা কথাকে নাইব না এই তুই বুঝলি কেমনে? গাদার করে গাদা প্রথমেই তো কইছি এক্সপিরিয়েন্স ইংলিশ বুঝে না ইংলিশ বোঝে না, জীবনে তো একটা মাইলেও কথা বলতে দেখলাম না। এইসব আরে একটা ফোন দিয়ে দেখ না, রাস্তাঘাটের যে অবস্থা, কোনো প্রবলেম হলো কিনা। গার্লফ্রেন্ডটা কার, আমার না তোর নাকি তোদের? হ্যাঁ, টেনশনটা আমার চেয়ে তোদের বেশি। তাহলে টেনশন করবো না, টেনশন তো হইতেই পারে, একটা প্রবলেমও তো আসতে হইতে পারে। আমরা বন্ধু না? একটা ফোন দিয়ে দেখ। কি বলতে পারছি আনরিচেবল। এই দেখ তোর ওই মাইয়া মুরগি বানাইছি কিনা। হ্যাঁ গাদা মুরগি কেমনে পারবে মুরগি তো লেডিস ডিম দেয় বন্ধু তো মোরগ কক 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 ডিমের কথা মনে করা কিটা লেগে গেছে এই আমরা কে আছে হ্যাঁ ব্যায়ামটা করে আসি
অনেক গুছানো সুন্দর। থ্যাংক ইউ। তোমার আসতে কোনো প্রবলেম হয়নি তো? না একটু জানছিল তাই। এক্সকিউজ মি, প্লিজ গিভ মি নাথিং টু অ্যাকসেপ্ট প্লিজ। দামি গিফট কিন্তু প্লিজ ফ্রম মাই হার্ট। কম দামি কম দামি। এক্সকিউজ মি। এবার শেষ। আচ্ছা কি বসি না বসি না প্লিজ। মানে আপনি একাই আসছেন, আর আপনার কোনো কাজিন বা ফ্রেন্ড নিয়ে আসতে পারতেন, আমরা সবাই মিলে আড্ডা দিতাম, অনেক ভালো সময় থাকতো। আমরা কোনো বোন নেই। খালাতো বোন, কাজিন বান্ধবী কেউ নাই তোরা যা প্লিজ। ওগুলো না থাকে সমস্যা নেই, একটু বড় সাইজের মানে ছোট ছোট খালা থাকে না, আপনার তো বয়স কম খালা। না না মানে সেই নেচার তো থাকে। যা ওদের সবার যেরকম খারাপ অবস্থা হচ্ছে আমি তো তোরেও আসতে বলছে, তুইও আয়। মানে সমস্যা হলে প্লিজ। হ্যাঁ কাম আমার ফ্রেন্ডগুলো না একদম পাগল। হ্যাঁ এই রাখবো প্লিজ। সো আসতে কোনো প্রবলেম হয়নি তো? কার রুম কোনটা? এটা হচ্ছে আমার জসিমের রুম, আর ওইদিকে ওদের দুটো রুম। ওয়েট, আবার কি? সরি, মানে আমি যেটার জন্য আসছিলাম ভালো না, মানে ওই তো টাকা দেখে বলছি সকালে পাশে চলে চলে থেকে টাকা তুলতে হবে। সরি না বিশ টাকা টাকা দিতে না। ঠিক আছে না? ক্রেজি তারা আসলে। সরি বন্ধু, আমার মোবাইলটা। এই তোর তো জীবনে কোনো মোবাইল আমি দেখি নাই, তুই তো আমাদের কাছ থেকে মোবাইল ধার করে ফোন করিস। হ্যাঁ না বন্ধু, পাওয়া গেছে। কি এক কথা বলার জন্য তুমি আমাকে ডাকলে, সে কথাই বলতে না। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, দোস আমার খুব ভালো লাগছে। নিচে দারোয়ান এবং ড্রাইভারদের অনেক সুন্দর টয়লেট আছে, ওখানে যা। আমি সরি। That's fine. अल्लाह के नाम पे कुछ दे दे बाबा, अल्लाह के नाम पे दे। এই মামা আরে কি রে? আমার কিছু না, চশমা থেকে গেছে, চোখে কম দেখতেছি, মামা দিয়ে দে মামা। চশমা ছাড়া দেখিস না? আবার আমার দেখি হ্যাঁ? চাপটা দেখতেছি, প্লিজ বাচ্চা হয়েছে, চশমাটা দিয়ে নিয়ে যাই বাবা। কোথায় চশমা? হয়েছে হয়েছে, তাহলে বলি কেন? হ্যাঁ না বললাম মাছ মিশতে গেছে, প্লিজ মাফ করে দাও, নিয়ে যাই। তুই বাইরে দাঁড়া, আমি তোকে দিচ্ছি। অবশ্যই। আপু সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো? ভালো। তোমরা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? কোথায় কোথায়? চাচা মেথর, হ্যাঁ আমরা মেথর আনতে যাচ্ছি চাচা। জি চাচা। ম্যাথর মানে বুঝলাম না। মানে ভইরা গেছে আর কি। কি বলে গেছে? ওভারফ্লো। ওভারফ্লো মানে? বাথরুম। হ্যাঁ বাথরুম। আমাদের বাথরুমটা ওভারফ্লো। বাথরুম? কার বাথরুম? মানে
আপনারটা না, মানে আমাদের যে বাথরুমটা মানে আমরা যেটা ইউজ করি এটা একটু ঘুরে গেছে, ওভারফ্লো হয়েছে আর কি, সেজন্য মেথড। মানে চাচা মানে মানে আমরা যে বাসাটা থাকি সেটা তো মানে আপনার বাসাটা তো আমরা নিজেদের বলে মনে করি এবং নিজেরাই পরিষ্কার করি আর কি, এই জন্য একটু মেথর আনতে যাচ্ছি চাচা। আর দুপুরবেলা খাওয়ার পর কোনো কাজ নাই তো, তাই চিন্তা করলাম 4 জন মিলে যদি 4টা মেথড মানে একটাই মেথড আনবো যদি পাওয়া যায় আর কি। না এটা তোমরা পরিষ্কার করবো কেন? পরিষ্কার তো করবো আমি। আপনার বাসায় তো আমরা থাকি, একটা দায়িত্ব মতো আর কোনো কাজ কাম নাই, তাই আর কি। যাও যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি কি করবো এখন? তুমি একটু ভেতরে যাও প্লিজ প্লিজ একটু। এই, আরে আমি কি ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, কতক্ষণ বেল দিয়ে রাখছে, তুমি কেন দরজা খুলছো না? সরি আমি একটু ওয়াশরুমে ছিলাম। কি জানো ওয়াশরুম? 1 ঘন্টা ধরে আমি বেল দিচ্ছি। সরি আঙ্কেল। সরি মানে? সরি তো আমি বলবো তোমার কাছে সরি। তো বাথরুমে কি হয়েছে? বাথরুমে কেন কি হবে? কি হবে মানে পানি জমছে? কে বলছে না? তোমার ছেলে বলে আমার কে বলছে? না না আমি তো মাত্র এলাম, ওখানে কোনো পানি টানি নাই। পানি জমেছে, পানি জমেছে ওখানে না, না, যেতে- তুমি কি আমাকে আটকাচ্ছ কেন? বাথরুমে যাবো? আমি বাথরুমে এলাম, আমি তো জানি ওখানে কিছু নেই। আরে আছে, পানি জমেছে, মেথড ডাকতে গেছে, আমি ওখানে পরিষ্কার করব। আচ্ছা সেটা আমি পরিষ্কার করে ফেলেছি। তুমি কে? আমি বাড়ির মালিক, আমাকে যেতে হবে। আঙ্কেল, আঙ্কেল। আমাকে তুমি ক্ষমাচ্ছ কেন? আমি যাবো। আঙ্কেল। বাথরুমে কি ঘটেছে দেখবো না? সেই ঘটনাটা আমি অলরেডি, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। সেটা আমি পরিষ্কার করেছি আঙ্কেল। কে বলছে পরিষ্কার করেছে? পরিষ্কার হয় নাই। আঙ্কেল আমাকে যেতে হবে, বাথরুমটা পরিষ্কার করতে হবে। বাড়িটা আমার। আঙ্কেল বাড়িটা আপনার দায়িত্ব তো আমার, তাই না? তোমার দায়িত্ব কি? মানে আমি ভাড়া নিয়েছি, আমি আপনাকে টাকা দিচ্ছি, দায়িত্ব তো আরে আমার। এই ছেলেটা দেখি বোঝে কম, নিজেরা এরকম পরিবেশে থাকবে। সরো তুমি। মুরব্বী, আরে দর মিয়া। মুরব্বী। আরে কোথায় নোংরা? এখানে তো সব ক্লিয়ার, পরিষ্কার। হ্যাঁ, আরে দেখি কোথায় ব্ল্যাকমেল, সব কটা বাড়ি থেকে বের করে দেবো, একটা নোংরা নাই। উল্টা পাল্টা কথা কই? হ্যাঁ, কোথায় তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। হ্যাঁ, কোথায় নোংরা? এইটাই তো আমি বলতে চাচ্ছিলাম মুরব্বী, আপনি তো আমার কথাটা শুনলেন না। কি শুনবো? ওরা তো ব্ল্যাকমেল করছে, ওরা বলে যে এখানে নাকি আবর্জনা। আপনি তো ওদেরকে চেনেন না, বাসা তো ভাড়া নিয়েছে আমি। কথা কম, ওদেরকে আমি বার করে দেবো। তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজলাম। সারা বাড়ি তো খোঁজার কিছু নেই, শুধু ওয়াশরুমে কি আমাকে খুঁজলেই হতো? সেখানে তো খুঁজেছি, কিন্তু তুমি তো ছিলে না। ছাদে এলে কেমন করে? তুমি হয়তো ভুলে গেছো, তোমাদের ওয়াশরুমটা একটা কমন ওয়াশরুম, 2টো দরজা। তোমার যা সাহস দেখলাম, এই বাড়িওয়ালাকে যা ভয় পাও। ভয়ের কিছু না, ব্যাপারটা হচ্ছে মুরব্বী মানুষ, তোমাকে আমার সাথে দেখলে কি না কি মনে করে। যাক, ভালোই করেছো তুমি এখানে এসে। আচ্ছা
তুমি কি যেন আমাকে বলতে চাচ্ছিলে, বলে ফেলো। আরে বলতে তো চাই, কিন্তু যখনই বলতে চাই একটা একটা বাধা চলে আসে। এক কাজ করো, ছাদের দরজাটা বন্ধ করে আসো, তারপর ঠান্ডা মাথায় বলো। এবার বলো। আমি আসলে বলতে চাচ্ছিলাম। কি আমি বলতে চাচ্ছি শুরু করেছো, বলে ফেলো। বলবো? আমি তোমাকে ভালোবাসি। কি এই ছোট একটা কথা বলতে তোমার এতক্ষণ টাইম লাগলো, মানে এত দিন টাইম লাগলো? আর এভাবে